আমরা আজ জানব পিতামহ ভীষ্ম 3 রাজকুমারীকে কেন হরণ করেছিলেন। মহারাজ শান্তনুর দ্বিতীয় স্ত্রী সত্যবতীর 2 পুত্র হলেন চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। বিচিত্রবীর্য যখন নিতান্তই শিশু তখন মহারাজ শান্তনুর মৃত্যু হল। বিপাকে পড়ল হস্তিনাপুর রাজ্য। কারণ ভীষ্ম যে প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি কখনো সিংহাসনে বসবেন না। তখন রানী সত্যবতীর ইচ্ছাতে চিত্রাঙ্গদ সিংহাসনে বসলেন। সে সময়ের অন্য রাজার চেয়ে সে ছিল সবচেয়ে অহংকারী এবং বীরত্ব ছিল তার অনেক বেশি। মানুষ, দেবতা, যক্ষ, অসুর কাউকে সে ভয় করত না, সম্মানও করত না। তাই এই ঔদ্ধত্য দেখে গন্ধর্বদের রাজা একদিন ঠিক করল যে তাকে শাস্তি দিতে হবে। সেই রাজার নামও ছিল চিত্রাঙ্গদ। হস্তিনাপুরে এসে তিনি বললেন, 2 চিত্রাঙ্গদ থাকা সম্ভব নয়, তুমি তোমার নাম বদলাও, নয়তো আমার সাথে যুদ্ধ করো। হস্তিনাপুরের রাজা নাম বদলাতে রাজি না হলে তখন তিনি যুদ্ধ শুরু করলেন। কুরুক্ষেত্রের হিরণ্ময়মতী নদীর তীরে বহুদিন ধরে হস্তিনাপুরের রাজা ও গন্ধর্বদের রাজার সাথে যুদ্ধ হলো। তবে হস্তিনাপুরের রাজার চেয়ে গন্ধর্বদের রাজা ছিলেন বেশি শক্তিশালী। ফলে হস্তিনাপুরের রাজার মৃত্যু হল। চিত্রাঙ্গদের কোনো সন্তান ছিল না। তার মৃত্যুর পরে বিচিত্রবীর্যকে রাজা ঘোষণা করে রাজ্য চালানোর দায়িত্ব নিলেন স্বয়ং ভীষ্ম। এভাবে বেশ, কিন্তু তিনি তার দাদার মতন শক্তিশালী ছিলেন না। তিনি ছিলেন সুন্দরের পূজারী, শান্ত, নম্র প্রকৃতির। রাজা হওয়ার জন্য তিনি ছিলেন অনুপযোগী, কিন্তু ভীষ্ম নিরুপায়। তাকে রাজা বলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তিনি চেষ্টা করতে লাগলেন পরের প্রজন্ম যাতে শক্তিশালী রাজা পায়। তাই তিনি রাজমাতা সত্যবতীর কাছে গিয়ে বিচিত্রবীর্যের বিবাহ নিয়ে পরামর্শ করতে লাগলেন। 2 জনে পরামর্শ করে ঠিক করলেন কাশীরাজের 3 কন্যার স্বয়ংবরে তিনি যাবেন। বিচিত্রবীর্য যেহেতু দুর্বল, অন্য রাজার সাথে যুদ্ধ করে তিনি কন্যাকে জয় করতে পারবেন না এবং হস্তিনাপুরের পক্ষেও ভালো হবে না। তাই মহাত্মা ভীষ্ম স্বয়ং সেই স্বয়ংবর সভায় গিয়ে হাজির হলেন। সেই সভাতে ভীষ্মকে দেখে আর রাজারা কটাক্ষ করতে লাগলেন, বলতে লাগলেন যে সে তো নিজেই বিবাহ না করার প্রতিজ্ঞা করেছেন, তার সত্ত্বেও এই বয়সে সে কেন স্বয়ংবর সভায় এসেছেন। কাশীরাজের 3 কন্যাও তাকে দেখে সরে দাঁড়ালেন। এই অপমান ভীষ্ম সহ্য করতে না পেরে বললেন, ওই কন্যাদের প্রতি তার কোনো আসক্ত নেই, তিনি বিবাহ করবেন না। হস্তিনাপুরের রাজার প্রতিনিধি হয়ে তিনি এই স্বয়ংবর সভায় এসেছেন। যেহেতু ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ ধর্ম কন্যাকে হরণ করে নিয়ে গিয়ে বিবাহ করা, তাই তিনি সেই 3 কন্যাকে হরণ করে নিয়ে আসলেন হস্তিনাপুর রাজ্যে এবং বিচিত্রবীর্যের সাথে বিবাহ দিলেন। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।